সবাইকে শুভেচ্ছা আমার নতুন একটি ক্লাসে। তো মূলত হচ্ছে আমরা আজকে চেঞ্জ দ্য নেরেটিভ স্টাইল বাই ইউজিং ইনডাইরেক্ট স্পিচ করব আমরা, অর্থাৎ ডিরেক্ট নেরেশন থেকে ইনডিরেক্ট করার যে একটা নিয়ম রয়েছে, যেটা হচ্ছে মূলত এসএসসি পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ নেরেশন, অর্থাৎ নেরেশন চেঞ্জ আর কি, সেটা করার চেষ্টা করব। তো এখানে বলা আছে হোয়াটস ইউর ড্রিম, হোয়াটস ইউর ড্রিম, তোমার স্বপ্ন কি। ডু ইউ হ্যাভ এনি ড্রিম, তোমার কি কোনো স্বপ্ন আছে বা তোমার কোনো ইচ্ছা আছে, এরকম একটা ব্যাপার। তো সেইট হচ্ছে জায়েদ, জায়েদ বলেছি। তো প্যাসেজ নেরেশনের মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে আমরা প্যাসেজটা পুরোটাই পড়ব, কে কাকে কি বলেছে সেটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে, এবং কে কাকে কি বলেছে সেটা বুঝতে না পারলে কিন্তু আমরা অ্যানসারটা করতে পারবো না। তো এখানে জায়েদ বলেছে যে হোয়াটস ইউর ড্রিম, তোমার স্বপ্ন কি। ডু ইউ হ্যাভ এনি ড্রিম, তোমার কি কোনো স্বপ্ন আছে। বলছে ইয়েস আই হ্যাভ এ ড্রিম, হ্যাঁ আমার স্বপ্ন আছে। মাই ড্রিম ইজ এ ফুল প্লেট অফ রাইস, মানে আমার এক প্লেট ভাতের স্বপ্ন। ওকে, সেট রবি, রবি বলেছে। তারপর বলছে কাম উইথ মি, আমার সাথে আসো। আই এম গোয়িং টু মেটালাইজ ইউর ড্রিম, মানে বলছে আমি তোমার স্বপ্নটা পূরণ করতে যাচ্ছি। এরপর বলছে হাউ কাইন্ড ইউ আর, এটা বলছে রবি, সেট রবি বলছে যে হাউ কাইন্ড ইউ আর, তুমি কি দয়ালু। তো এটার অ্যান্সারটা আমরা যেভাবে করব বলতে কি, প্রথমে আমরা বাংলা অর্থটা জানবো। যে প্রথমে জায়েদ বলেছে যে তোমার কি কোনো স্বপ্ন আছে, হোয়াটস ইউর ড্রিম, তোমার কোনো স্বপ্ন আছে। ডু ইউ হ্যাভ এনি ড্রিম, তোমার কি কোনো স্বপ্ন আছে। তোমার স্বপ্ন কি, তোমার কি কোনো স্বপ্ন আছে, এরকম বলছে। তো রবি বলছে হ্যাঁ আছে, ইয়েস আই হ্যাভ এ ড্রিম, আমার স্বপ্ন আছে। তারপর বলছে মাই ড্রিম ইজ এ ফুল প্লেট অফ রাইস, এটা বলছে রবি। তো এরপরে বলছে জায়েদ বলছে এই যে এখানে কাম উইথ মি, আই এম গোয়িং টু মেটালাইজ ইউর ড্রিম, এই কথাটা কিন্তু জায়েদ বলছে। তো এটা কিন্তু এখানে দেওয়া নেই, মানে জায়েদ যে এটা কথা বলছে এটা কিন্তু এখানে বলা নাই, আমাদের এটা ধরে নিতে হবে প্যাসেজটা পরে। তো পরের অংশটা বলছে হাউ কাইন্ড ইউ আর, এটা বলছে সেট রবি, রবি বলেছে যে কি দয়া তোমার। তো এখন কথা হচ্ছে আমরা অ্যান্সার করি। অ্যান্সারটা করার সময় আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে জায়েদ যেহেতু বলেছে, জায়েদ বলেছে শুধু না, জায়েদ কিন্তু প্রশ্ন করেছে, এজন্য জায়েদ আস্কড করব, আস্কড, অর্থাৎ এই সেডের পরিবর্তে আমরা কিন্তু এখানে আস্কড করব, সেডের পরিবর্তে এখানে আস্কড করব। ওকে, তো আস্কড জিজ্ঞাসা করেছে কাকে, রবিকে, রবিকে জিজ্ঞাসা করেছে, ঠিক আছে, রবিকে জিজ্ঞাসা করেছে। তো এখন যেহেতু এইটা হোয়াটস ইউর ড্রিম, এটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় সেটা অ্যাসার্টিভে রূপান্তরিত হবে, এবং এখানে কমা এবং ইনভার্টেড কমার এখানে যেহেতু ডাব্লিউএস কোশ্চেন রয়েছে, এটাই এখানে লিঙ্কিং ওয়ার্ড বা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে। তাহলে এখানে আমরা হোয়াটটাকে নিব, হোয়াট। তার মানে জায়েদ আস্কড রবি হোয়াট। এখন এখানে সাবজেক্ট হচ্ছে কিন্তু ইওর ড্রিমটা হচ্ছে এখানটা সাবজেক্ট, ইওর ড্রিম, ঠিক আছে। এই ইওর ড্রিমটা হচ্ছে সাবজেক্ট, এটা ইওরটা আছে সেকেন্ড পারসন, নির্দেশ করবে এখানকার রবি কি, মানে অবজেক্টকে নির্দেশ করবে। তাহলে অবজেক্ট রবি, রবির প্রোনাউন ফর্ম হচ্ছে হি, হি এর পজিটিভ হচ্ছে কি হিজ। তাহলে এখানে আমরা নিব হচ্ছে হিজ। হিজ বলতে কাকে বুঝাইছে, রবিকে, যার জন্য ব্র্যাকেটে আমরা আর দিব। কেন দিব, কারণ রবির প্রোনাউন ফর্ম হি, আবার জায়েদের প্রোনাউন ফর্ম হচ্ছে হি। যদি আমরা হিজ বলি আর যদি ব্র্যাকেটে না রাখি, তাহলে এই হিজটা কাকে বুঝেছে সেটা আমরা বলতে পারবো না বা বুঝতে পারবো না। তো আমরা করলাম হচ্ছে জায়েদ আস্কড রবি হোয়াট হিজ, হিজ বলতে এখানে রবিকে বুঝেছে, আর এই যে ড্রিমটা এখানে বসে যাবে, ড্রিম, ঠিক আছে। এখন এই যে হোয়াট এর সাথে এস আছে, মানে এটা ইস কে নির্দেশ করে, যার জন্য এখানে ড্রিমের পরে ওয়াজ হবে, ঠিক আছে, ইস থাকলে ওয়াজ। এটুকু হলো। বলছে জায়েদ আস্কড রবি, রবিকে জিজ্ঞাসা করছে হোয়াট হিজ ড্রিম ওয়াজ, তার তার কোনো স্বপ্ন আছে কি না। আচ্ছা, এবার আরো প্রশ্ন করছে যে ডু ইউ হ্যাভ এনি ড্রিম, ডু ইউ হ্যাভ, তোমার কি কোনো স্বপ্ন আছে। আচ্ছা, তো আবার প্রশ্ন করছে, তাহলে আমরা এখানে অটোমেটিক্যালি লিখতে পারি যে এন্ড এগেইন আস্কড, এন্ড অথবা এগেইন আস্কড দিলেও চলে, এন্ড এগেইন, এগেইন আস্কড, এন্ড এগেইন আস্কড কাকে করেছে, আবার রবিকেই করেছে, এই জন্য অবজেক্টটাকে না বসালেই হবে। তো এখানে যেহেতু এই যে অংশটা, এই অংশটা থেকে কিন্তু হচ্ছে তোমার ডাব্লিউএস কোশ্চেন নাই, যার জন্য আমরা কমা ইনভার্টেড কমার জন্য ইফ কে নিব, অথবা হয়দার নিতে পারি।
তো ইভ নেওয়ার পরে এখানে আমরা দেখবো ইউটা নির্দেশ করবে রবিকে, রবির প্রোনাউন ফর্ম হচ্ছে হি, তাহলে এখানে আমরা হচ্ছে আবার হি নিব এবং হি নেওয়ার পরে আমরা ব্র্যাকেটে রবি দিব, কারণ হচ্ছে এইটা রবিকে বোঝায়। ওকে, তো ডুটা এখানে চলে যাবে, ডুটা আমরা হচ্ছে এই ইন্টারোগেটিভ করার জন্য ডুটা এখানে নেওয়া হয়েছে। আর যেহেতু আমরা হচ্ছে ভি1 বা ডু অথবা ডাস পাইলে আমরা হচ্ছে ভি2 করব, তো হ্যাভটা এখানকার মেইন ভার্ব, তাহলে হ্যাভটা ভি1 এ আছে, এটাকে ভি2 করলে হয়ে যাবে। তাহলে হি আমরা হ্যাড করব, হি হ্যাড এনি ড্রিম, হি হ্যাড এনি ড্রিম যা আছে তাই বসাবো। ওকে, তাহলে হলো জায়েদ আস্কড রবি হোয়াট হিজ ড্রিম ওয়াজ, তার স্বপ্ন ছিল কিনা, এন্ড এগেইন আস্কড আবার জিজ্ঞাসা করছে ইফ হি হ্যাড এনি ড্রিম, তার কি কোনো স্বপ্ন আছে কিনা, মানে তার স্বপ্ন আছে কিনা, ওই একই কথা। তো এবারে রবি বলেছি, এই যে রবি রিপ্লাই করেছে যে ইয়েস আই হ্যাভ এ ড্রিম, তাহলে আমরা এখানে যেহেতু পরের বক্তা হচ্ছে রবি এবং শ্রোতা হচ্ছে জায়েদ, তাহলে আমরা এখানে রবি বলতে পারি। রবি যেহেতু রিপ্লেট করেছে এবং এখানে যেহেতু ইয়েস করেছে, ইয়েস এর জন্য আমরা জানি যে প্যাসেজে নিতে হয় রিপ্লেট ইন দ্য অ্যাফার্মেটিভ। রবি রিপ্লেট ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, রবি রিপ্লেট ইন দ্য অ্যাফার্মেটিভ। এখন ইয়েস বলার পরে সে যেহেতু আরো কিছু কথা বলেছে যার এবং সেই কথাটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যার জন্য কিন্তু আমরা রিপ্লেট ইন দ্য অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট বলবো, এন্ড সেড দ্যাট, এন্ড সেড দ্যাট, ঠিক আছে। এন্ড সেড দ্যাট বলার পরে এই যে আই হ্যাভ এ ড্রিম, আইটা নির্দেশ করবে রবিকে, তার মানে এখানে হি আসবে, আর এই হিটা রবিকে বুঝায় বলে আমরা হচ্ছে এখানে আর দিব, রবি নিব। রবি নেওয়ার পরে এখানে আই হ্যাভ বলছে, আই এর জন্য হি নিলাম, আর এই যে হ্যাভ আছে হ্যাভটা হয়ে যাবে হ্যাড, মানে ভি2 হয়ে যাবে হ্যাড, বাকিটা এই ড্রিম যা আছে তাই। ওকে, এই কথাটা বলেছি, রবি রিপ্লেট করছে আর কি, রবি রিপ্লেট ইন দ্য অ্যাফার্মেটিভ, হাসূচক বাক্য বলেছে এবং সেড দ্যাট বলেছে যে হি হ্যাড এ ড্রিম। অবশ্য আমরা এখানে এটা করতে পারি যে রবি রিপ্লেট ইন দ্য অ্যাফার্মেটিভ, হি হ্যাড এ ড্রিম, আমরা যদি এই এন্ড সেড দ্যাটটাকে এখানে হাইড করে রাখি তাও চলবে। ওকে, আমরা যদি বলি যে রবি রিপ্লেট ইন দ্য অ্যাফার্মেটিভ, হি হ্যাড এ ড্রিম, তাও হবে। ওকে, তো পরে সে আবার আরো কথা বলেছে, মানে রবি আরো বলেছে যে মাই ড্রিম ইজ এ ফুল প্লেট অফ রাইস, তো সে যেহেতু আবার বলেছে এই জন্য আমরা বলতে পারি অলসো সেড দ্যাট বা অলসো রিপ্লেট দ্যাট, এটা বলতে পারি। তো আমরা অলসো সেড দ্যাট করতে পারি, অলসো সেড দ্যাট আমরা কেন করলাম, কারণ হচ্ছে মাই ড্রিম ইজ এ ফুল প্লেট অফ রাইস, এইটুকু হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, যার জন্য আমরা এখানে দ্যাট নিব আমরা। আর এই যে মাই ড্রিম, মাইটা হচ্ছে ফার্স্ট পারসন, নির্দেশ করবে হচ্ছে রবিকে, রবির প্রোনাউন ফর্ম হচ্ছে হিজ, তাহলে এখানে আমরা হচ্ছে হিজ নিব, ব্র্যাকেটে রবিকে বুঝাবো, আর হচ্ছে হিজ এই ড্রিম, ঠিক আছে, হিজ ড্রিম। এখন এই ইসটা এখানে ওয়াজ হয়ে যাবে, ইসটা কি হবে, ওয়াজ হবে, ওয়াজের পরে আমরা এ ফুল প্লেট অফ রাইস, এটা এক্সটেনশন হিসেবে যা আছে তাই থাকবে। ওকে, যা আছে তাই, ফুল স্টপ, এইটুকুর কাজ হয়ে গেল। অর্থাৎ ইয়েস আই হ্যাভ এ ড্রিম, মাই ড্রিম ইজ ফুল প্লেট অফ রাইস, এইটুকুর কাজ আমরা এখানে করলাম। ওকে, এখন পরে বলছে যে কাম উইথ মি, আমার সাথে এসো, আই এম গোয়িং টু ম্যাটেরিয়ালাইজ ইউর ড্রিম, আমি তোমার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। তো এখন এই কথাটা কিন্তু জায়েদ বলছে যে এটা কিন্তু এখানে বলা নাই। তো আমরা এখন এখানে যেহেতু জায়েদ প্রশ্ন করেছিল, সেটার উত্তর রবি দিয়েছিল এবং আবার সে জায়েদ বলছে, তার জন্য আমরা এখানে কথার কথা দেন নিতে পারি, দেন তারপর কি করেছে এই জায়েদ, তারপর আমরা হচ্ছে জায়েদকে নিলাম, জায়েদ এখানে কাম উইথ মি, আমরা জানি যে কাম হচ্ছে ভার্ব আর উইথ মিটাকে আমরা হচ্ছে অবজেক্ট ধরবো, তো এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস এগুলোকে বুঝি, কিন্তু কথা হচ্ছে আমরা মাঝে মধ্যে যখন এই যে কাম উইথ মি, এটা আদেশ, অনুরোধ, নিষেধ কি বুঝাইছে আমরা সহজে বুঝতে পারি না। তো বুঝতে যদি না পারি সহজে, তাহলে আমরা ডিরেক্টলি এখানে টোল্ড নিব, ঠিক আছে। বুঝতে না পারলে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা টোল্ড নিব, টোল্ড নেওয়ার পরে আমরা অবজেক্ট ফ্রম কাকে বুঝাচ্ছি, রবিকে, রবির প্রোনাউন ফর্ম হচ্ছে হিম, আমরা হিমকে নিব, এখানে বুঝার জন্য আমরা এখানে আর দিব। তো এখানে দেন জায়েদ টোল্ড হিম, মানে জায়েদ কাকে বললো, রবিকে বললো।
আচ্ছা, রবিকে বলার পরে এই যে ইম্পারেটিভ সেন্টেন্সের যেহেতু আমরা হচ্ছে কি করব, ইম্পারেটিভ সেন্টেন্সে যেহেতু ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, এজন্য কমা ইনভার্টেড কমার জন্য কিন্তু আমরা এখানে টু নিব। টু নেওয়ার পরে আমরা জানি যে কাম থাকলে কি হয়, গো হয়, কাম থাকলে গো, তাহলে এখানে আমরা গো করব। এবং উইথ, উইথ মিটা হচ্ছে ফার্স্ট পারসন, এটা নির্দেশ করবে কাকে, জায়েদকে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, জায়েদ। তো জায়েদ হচ্ছে জায়েদের প্রোনাউন ফর্ম হচ্ছে হিম, তাহলে এখানে আমরা হচ্ছে হি, হিয়ার হচ্ছে অবজেক্ট ফ্রম হিম, তাহলে এখানে আমরা হচ্ছে জায়েদকে বুঝাবো এবং সরি জায়েদকে বুঝাবো এবং এটা এখানে নিব। ঠিক আছে, বলা হলো যে দেন জায়েদ টোল্ড হিম, মানে তাকে বলল যে টু গো উইথ হিম, সেই জন্য তার সাথে যায়। ওকে, তারপরে বাকি অংশ আবার বলছে এবং এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আমরা এই জন্য বলতে পারি অলসো সেড দ্যাট, সে আরো বলল যে অলসো সেড দ্যাট, আইটা নির্দেশ করবে আবার জায়েদকে, তার মানে এখানে আসবে হচ্ছে তোমার হি, হি মানে হচ্ছে এখানে নির্দেশ করবে যেহেতু জায়েদ, এই জন্য যে দিব এবং জায়েদ, তাইলে হলো অলসো সেড দ্যাট হি, মানে জায়েদকে বুঝাইছে। এবং এই এম গোয়িং টু এটা হয়ে যাবে ওয়াজ গোয়িং টু, গোয়িং টু মেট্রোলাইজ যা আছে তাই দিলাম। আর এই যে এখানে চেঞ্জ করলাম হচ্ছে ইওর ড্রিম, এই ইওর ড্রিমটাকে আমরা পরিবর্তন করি, ইওরটা নির্দেশ করবে হচ্ছে অবজেক্টকে, অবজেক্ট হচ্ছে এখানে এই যে রবি, রবি হচ্ছে হি, হিয়ার হচ্ছে হিজ, হিজটা যে রবিকে বুঝাইছে এটা আমরা এখানে প্রকাশ করব আর দিয়ে। ওকে, তাহলে হিজ ড্রিম, হিজ ড্রিম, হিজ ড্রিম ফুল স্টপ। ওকে, মানে অলসো সেড দ্যাট হি ওয়াজ গোয়িং টু মেটেরিয়ালাইজ হিজ ড্রিম। ঠিক আছে, এরপর বলছে যে হাউ কাইন্ড ইউ আর, হাউ কাইন্ড ইউ আর, এটা রবি বলেছে। তাহলে রবি যে এই কথাটা বলেছে এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, এবং রবি অবশ্যই এখানে মানে অবাক হয়ে গেছে বা আনন্দিত হয়েছে, যার জন্য আমরা এখানে বলতে পারি যে রবি exclamate with wonder that, এখন এখানে ইউটা সাবজেক্ট, ইউটা নির্দেশ করবে রবিকে, তার মানে এখানে আসবে হচ্ছে হি, যেটা প্রমাণ করব আমরা হচ্ছে আর দিয়ে, এবং এখানে আর আছে যার জন্য হবে ওয়াজ, তাহলে হি ওয়াজ, এই হাউটা উঠে যাবে যার জন্য আসবে ভেরি কাইন্ড, মানে হি ওয়াজ ভেরি কাইন্ড, হি ওয়াজ ভেরি কাইন্ড। তো এই হচ্ছে মূলত এই আমাদের যে নেরেশন আছে, নেরেশনের এই অংশটুকুর মানে এইটুকু অংশের অ্যান্সার আমরা এভাবে করতে পারি খুব সহজে। আমি যদি আবার একটু বলি যে পরিবর্তনটা তেমন কিছু না, মানে জাস্ট হচ্ছে নাম্বার পার্সনের আর হচ্ছে পজিটিভ গুলোর আর হচ্ছে ভার্বের পরিবর্তন করলেই মোটামুটি আমরা করতে পারি অ্যান্সারটা। সো এটি হচ্ছে ইম্পর্টেন্ট মনে হলো আমার, এবং যেটি হচ্ছে মূলত এই 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 অংশটুকু বা এই প্যাসেজটুকু, নেরেশনটুকু হচ্ছে এইচএসসি চট্টগ্রাম বোর্ডের একটা 2023 সালে আসছে, আমি সেখান থেকে এটা নিয়েছি এবং সেখান থেকে এটা বোঝার চেষ্টা করলাম। তবে নেরেশনের অ্যান্সার যে একই টাইপের হবে, আমি যেভাবে করলাম সেভাবেই হবে এমনটা কিন্তু নয়, এটার বিভিন্ন জনে বিভিন্ন রকমের ভাবে অ্যান্সার করতে পারে। তবে আমরা অবশ্যই নিয়ম ফলো করে, অর্থাৎ নিয়ম মাফিক আমরা অ্যান্সার করতে পারবো, বা নিয়ম মাফিক ভাবে অ্যান্সার করলে এটা ভুল হয় না। তো সাথে থাকুন, পরবর্তী ক্লাস দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।